জামাই কবে আসছে? কালে এই দোকানদার ভাই, জি ভাই। এই চার বিলটা রাখো, আর ওই এক কাম হারো, ওই জামাইয়ের বিলটা ওর সাথে রাখিয়ে দাও। হুজুর কাকা, আমার বিল দেবেন কেন? কি হয়েছে? আপনি আমার বিল দেন কেন? না, আপনি এলাকার জামাই না? খয়রাতি তো না, খয়রাতি আমি? না, আমি তো এই কথা কই নাই। তা আপনি আমার বিল দিতে যান কেন? এই হুজুর, আপনি মসজিদ দিয়ে বেতন পান কত? এই 8-10 হাজার টাকা পাই আর কি। আমি বেতন পাই 60,000, আউট ইনকাম বাদ দেই। আপনি কোন হিসেবে আমার বিল দিতে যান? তাহার গরম দেখান। এই দোকানদার, আমি টাকা দিতে আছি, আমার বিলও রাখ, ওনার চার বিলও রাখ, আর কিছু খাইলে দে। না জামাই, আপনার টাকায় তো আমি চা খাইতে পারবো না। কেন? না, আপনার টাকা তো হালাল টাকা না, পুরোটাই হারাম টাকা। খাইছে রে, এবার তো জামাইরে সেটাই হেলাইছে। আপনি কি বললেন? আমার টাকা হারাম টাকা মানি? না, আমি কথাটা বলতে চাইছিলাম না জামাই। আপনি এনজিও তে লোন দেন না? লোন দিয়ে মানুষের কাছ থেকে চড়া হারে টাকা নেন না, সুদ নেন না? এটা পুরোটাই হারাম। আপনার ভুল হইতে আছে। আমি লোন দেই, সুদ আমার কোম্পানি নাই, আমি বেতন পাই, সুদ আমি নেই না। শোনেন বাবাজি, রাগ কইরেন না। সুদ দেওয়া, সুদ নেওয়া আর সুদের সাক্ষী থাকা যে লেখা রাখে, এ পুরোটাই ইসলামে হারাম। এই সবাই গুনাহগার। আমারটা খাইলে আপনার গুণ হইবে? যে বাবা, দোকানদারেরটা খাইলে গুণ হইবে না? কেন? হয়তো আমার দেখতে লোন নিয়ে এরপর দোকান হচ্ছে। আমার বেসাই লেখা তুমি না কইলা তোমার মায়ের চুরি বেচে দোকানে ব্যবসা করতে আসো, এখন দেখি তুমিও এই সুদের সাথে, এনজিওর সাথে জড়িত। হালার বেলা জামাইটা কি হলে হুজুর, ওই মার গহনা বেচছি, আমি বেচছি, মাল উঠেছি দোকানে, তাই একটু বাহি আসলে, মানে ওই 3 ব্যাগের ধরেন 2 ব্যাগ বাহি আসলে, ওইটুকু আমি এবার ওই জামাইর হাতে লোন পাস করাইয়া এরপর মাল উঠাইছি। আপনার লগে আমি মিথ্যে কথা কই নাই, কিঞ্চিত গোপন রাখছি। এটা গুণ হইবে না? এটা ওর গুণ হইবে, আমার তো গুণ হইবে না। আমি তো আমার পয়সা দিয়ে চা খাইছি, এটা তো হালাল টাকা। আপনার অনেক মশলা, অনেক হাদিস হয় না। হাদিস তো আর বাবা আমি বলি না, এগুলো আমাদের আল্লাহর রাসূলের কথা। তুমি মানো আর নাই মানো, আমার বাবা মানতেই হবে। হাদিস আমার পক্ষে